আমার প্রিয় ভাইরা, আজকে যেই কথাটি আমি বলবো, আপনাদের সমস্ত যারা ভিডিওটি দেখবেন সবার কাছে আমি রিকোয়েস্ট করব, আপনি যেখান থেকে ভিডিওটি দেখেন শেয়ার করা তো লাগবেই, আপনাকে শেয়ার করতেই হবে। কারণ এই জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে, পুরো সমাজের মধ্যে আপনাকে ফেলিয়ে দিতে হবে, সবাইকে জানার সুযোগ করে দিতে হবে, সবাইকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি দুইটা জিনিসের দায়িত্ব নেয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের দায়িত্ব নেব। এই দুইটা জিনিস কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার জবানের দায়িত্ব নাও, তোমার জবানকে নিয়ন্ত্রণে রাখা শেখো। আরেক নম্বর, তোমার লজ্জাস্থানকে হেফাজত করা শেখো। তুমি যদি এই দুইটা জিনিস নিয়ন্ত্রণের দায়িত্ব নাও, যে অসৎ জায়গায় ব্যয় করবে না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই তুমি আল্লাহর জান্নাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে তোমাকে নিয়ে দেব। সুবহানাল্লাহ। আজকে আপনারা অনেকে জানেন 5 সেপ্টেম্বর টিচার ডে, সবার স্ট্যাটাস টিচারকে উইশ করছে স্ট্যাটাসের মাধ্যমে, এবার অনেকে ভাঙন করে বিরানি করেছে, টিচার ডের জন্য কিছু গিফট উপহার নিয়েছে। সমস্ত স্টুডেন্টরা যাবে, টিচারদেরকে উইশ করবে। আমি সমস্ত মুসলমান ছোট বড় ভাইদেরকে বোনদেরকে রিকোয়েস্ট করতে চাই, আমি ওনাদেরকে একটা কোয়েকশন করতে চাই, যে টিচার ডে যে তোমরা পালন করছো, এবং যারা যেই শিক্ষকেরা পালন করছে, যারা রাম বাম গারো বিভিন্ন ধরনের মজহাবের মানুষ, যারা ইসলাম ধর্মের মজহাবের মানুষ না, তাদেরকে আমি বলতে চাই, আপনি পালন করছেন করেন। কারণ কোনো গায়ের মজহাবি মানুষের কাছে ইসলামের কোনো কানুন লাগু হয় নাই। একজন মানুষ মুসলমান হওয়ার পরে কোরআনের কানুন ওর ভিতরে লাগু হয়েছে। যারা আন মজহাবি, যারা মুসলমান না, ওদের ব্যাপারে কোনো কিছু বলার নেই, ওরা কী করে করুক গা। এই ছাত্র এবং টিচারদেরকে আমি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিবসের চেয়ে কি তোমার টিচার ডেটা বড় হয়েছে নাকি? যেই ব্যক্তি মুরসালিন, নবিউল মুরসালিন, সমস্ত নবীকে যিনি সর্দার, যিনাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, যিনি সুপারিশ না করলে পৃথিবীর কোনো ব্যক্তির সাহস হবে না, কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সুপারিশ করবে, যাকে সুপারিশ করবে সে জান্নাতে যেতে পারবে, যাকে সুপারিশ করবে না সে জান্নাতে যেতে পারবে না। ক্লিয়ার কথা। আজকে ওনার দিবস পালন করা হয় না। চিন্তা করো মুসলমান, আজকে রাম বাম এদের কানুন কলিজার ভিতরে লেগে নিচ্ছি। এই টিচার ডে পালন করার জন্য 15 দিন 1 মাস আগে থেকে তৈরি, সবার মুখে মুখে অমুক তারিখে টিচার ডে পালন করা হবে, অমুক তারিখে টিচার ডে পালন করা হবে। কিন্তু কোনো মানুষ প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ যে ফরজ করা হয়েছে, কোনো ব্যক্তি তো ফজরের নামাজ আপনার ছুটে গেল, তার কোনো খবর কথা তো কোনো বলে না, আমরা যে ফজরের নামাজ পড়ি নাই, জহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের ইশার পড়ে না, ইন টোটাল কোনো নামাজই পড়ে না, তার কোনো খবর নাই। এর ভিতরে বুঝতে হবে, ইমানের ছিটা ফুটা বলতে শরীরের ভিতরে, দেহের ভিতরে, রগের ভিতরে কিচ্ছু নেই। শুধু জবানে মুসলমান, নাম করা মুসলমান, কামের বেলায় জিরো। মেরে দোস্ত, এই ধরনের মুসলমান যদি দাবি করো, আপনার কপালে দুঃখ ছাড়া সুখ হবে না। আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে বলতে চাই, টিচার ডে যদি পালন করতেই হয়, আপনি টিচার ডে পালন করতে গিয়ে কোনো বোনকে খারাপ নজরে দেখা যাবে না। আপনাকে বিলকুল ইসলামের কালচার অনুযায়ী, ইসলামের ব্যবহার অনুযায়ী আপনাকে যেতে হবে। আপনি ওনাকে ওই জায়গার মধ্যে গিয়ে মুনাফিকি কাফেরদের মধ্যে করা যাবে না। অনেক আমার মা বোনরা, মুসলমান মা বোনেরা টিচারদের সামনে ড্যান্স করে, আবার বাকি স্টুডেন্টরা টিচাররা এইভাবে তালি মারায়। কেউ আবার ভিডিও করে, কেউ আবার স্ট্যাটাস সারে বলে, হ্যাঁ তোমার মেয়ে তো খুব ড্যান্স করতে পারে।
আমি বলতে চাই ওই সমস্ত টিচার নামের কলঙ্কদেরকে আমি বলতে চাই যে আপনার সাহস কী করে হয়েছে যে একজন মুসলমানের ঘরের সন্তানের ইজ্জত নিয়ে খেলিমেলি করা। হিন্দু ছেলেরা হিন্দু মেয়েরা, গারো ছেলেরা গারো মেয়েরা কী করে করুক যাও, ওদের বিষয়ে আমার কোনো কথা নেই। আপনি মুসলমান ঘরের সন্তানকে, আপনি একজন টিচারের একটা ওয়েট থাকতে হবে, একটা কোয়ালিটি থাকতে হবে। একজন টিচার হয়ে একটা মুসলমান ঘরের সন্তানকে কোনো পর্দা নাই, পুষি নাই, ইহুদি নাসারারা যা যা করেছে, ইসলামের মধ্যে গান বাজনা করা জায়েজ নাই, ইসলামের মধ্যে ড্যান্স করা জায়েজ নাই, ইসলামের মধ্যে ভিন পুরুষের সামনে গিয়ে নিজের ফেস খুলে পর্দা ছাড়া ফেসওয়াশ শ্যাম্পু করা, চুল ছেড়ে দিয়ে ছোট ছোট কাপড় পিঁধে ড্যান্স করা, এই ধরনের ইসলাম ধর্মের মেয়েদেরকে যেই শিক্ষকরা এই ধরনের যারা যেই স্কুলে আছেন, যারা প্রতিবাদ না করবেন, যারা মানা না করবেন, কাল কিয়ামতের দিন একটা হাদিস আমি বলছি, কান খুলে শুনে রাখো মুসলমান, যারা এই টিচাররা ওই অবস্থার মধ্যে আছেন, আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন প্রত্যেকটা গার্জিয়ানকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করতে হবে এবং জীবনে যেই ক্ষমতা দেওয়া হয়েছিল, যেই জায়গার মধ্যে কাজ করছিল, যেই জায়গার মধ্যে যাকে যেই পোস্টের মধ্যে কাজ করছে, ওই জায়গা থেকে সামান্য যার্রা পরিমাণ যদি সে খারাপ কাজ করে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সোয়াল ও জবাবদিহি করতে হবে। আল্লাহর সঙ্গে খেয়াল রাখবে সেই আল্লাহর সামনে আপনি দাঁড়াতে সক্ষম থাকবেন তো। এই জন্য আমরা মুসলমান মা বোনেরা আপনাদের জোর হাত ধরে পা ধরে বলছি, আমাদের 360 দিন কোনো দিবস, একদিন খাস কোনো দিবস না। আজকে আপনি টিচার ডে পালন করবেন, কালকে হয়তো আপনি আবার বাই করবেন যে ফাদার ডে, তারপরের দিন বাই করবেন মাদার ডে, তারপরের দিন আপনি বাই করবেন লাভার ডে। এই 360 দিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে শিক্ষকদেরকে কলিজা থেকে স্নেহ করতে হবে, মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যদি আপনার শিক্ষককে যদি আপনি ভালো দিল থেকে না বাসতে পারেন, আপনার শিক্ষকের মর্যাদা যদি আপনার দিলের ভিতরে না থাকে, আপনি কাবিল স্টুডেন্ট হতে পারবেন না। আপনার শিক্ষকের দোয়া ছাড়া আপনি বড় হতে পারা যাবে না ভাই। এই কারণে শিক্ষকদেরকে মহাব্বত করতে হবে, স্নেহ করতে হবে, ওনাদের দোয়া নিয়ে আমাদেরকে আগে যেতে হবে, আগে বেরোতে হবে। এই কারণে আমার কলিজার টুকরা যুবক ছেলে যুবক বোনদেরকে বলতে চাই, যারা এই ধরনের নোংরামি কাজ করতে ভালো লাগে, আপনারা ভিডিও থেকে খুব তাড়াতাড়ি পালান। কারণ আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের গা তো জ্বলবে। কারণ ইহুদিরা কাফেরেরা ওদেরকে আমাদেরকে তো দেখতে চায় না। আপনারা জানেন দেশের অবস্থা কেমন এখন, মুসলমানের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, মুসলমানের জায়গা জমি ভেঙে দিচ্ছে। কারণ ওরা তারিখ জানে, ওরা কমপ্লিট কোরআন জানে, তর্জমা জানে। কারণ এই মুসলমানরা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকে, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের ক্ষমতা এমনিও পাওয়ার চলে যাবে। এই কারণে এখন এই হিন্দুদের মতো আপনাদের বোনেরা একটা মেয়েকে পড়াশুনো করানোর জন্য বাপ মা কত পরিশ্রম করে স্কুলে পাঠানো হয়। আর কিছু নামধারণিক শিক্ষক আছে, কিছু কুলাঙ্গার শিক্ষক আছে, যেই শিক্ষকগুলো ওই বোনদেরকে ইজ্জত নিয়ে নিলামে বিক্রি করে। ওই ইজ্জতকে মানুষের সম্মুখে একজন বাপের আমানতকে যে সময় শিক্ষকদের কাছে স্কুলে পাঠানো হয়, এই দিবস ফিবস নামের এই নামের মধ্যে ওই ছেলেদেরকে ড্যান্স করায়, ওই মেয়েদেরকে ড্যান্স করায়। আমার কলিজার টুকরা বোনদেরকে বলছি, যারা জান্নাতে যাওয়া আশা করেন, যারা নিজেকে একজন মুমিনা হিসেবে দাবি করেন, যারা নিজেকে একজন পাক্কা মুমিনদার হিসেবে দাবি করেন, নিজেকে যারা জান্নাতে যেতে চান, তারা খবরদার কোনো ধরনের কোনো ক্যাম্পাসে গিয়ে বেহায়ার মতন পর্দা না করে, মাথায় কাপড় না দিয়ে ঘর থেকে বের হবে না, কোনো স্টেজে কোনো দিন ড্যান্স করবে না। যারা করবেন তো করবেন, জান্নাতও আছে জাহান্নামও আছে। জান্নাতে যেতে চাইলে ভালো কাজ করবেন, জাহান্নামে যেতে চাইলে খারাপ কাজ করবেন। যারা এই ধরনের যারা ভিডিওটি দেখবেন সবাই কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, অন্য ভাইদেরকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।